আমরা এখনো মাঝে মাঝে বলি, কপালে যা লেখা আছে তাই হবে, অথবা যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। কিন্তু এই সব সাধারণ কথাগুলোর মাঝে লুকিয়ে আছে ভারতীয় দর্শনের অদ্ভুত একটি ধারা। আজ শোনাবো সেই কাহিনী, সেই দর্শন আর সেই দর্শনের প্রবক্তার কথা, যিনি একসময় মহাবীরের সাথে একসাথে থাকতেন। বুদ্ধ ছিলেন একজন অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ। আর সমগ্র দর্শনই করুণা, অহিংসা এবং মধ্যপন্থার উপর দাঁড়িয়ে আছে। তিনি বলতেন, শান্ত থাকো, চটজলদি কোনো প্রতিক্রিয়া দেখাবে না, বরং চারপাশ পর্যবেক্ষণ করে দেখুন এবং বুঝুন। কিন্তু ইতিহাসে এমন একজন ব্যক্তির কথা জানা যায় যার নাম শুনে বুদ্ধ স্থির থাকতে পারতেন না। বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায়াম এ উল্লেখ আছে, বুদ্ধ একবার বলেছিলেন, আমি এমন কোনো দ্বিতীয় মানুষ দেখিনি যে মানুষের এত বেশি দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে যতটা এই নির্বোধ হয়েছে। বুদ্ধ তার দর্শনকে তুলনা করেছিলেন চুল দিয়ে বোনা এক কম্বলের সাথে, যা শীতে খুব ঠান্ডা আর গরমে খুব গরম হয়, অর্থাৎ সব ঋতুতেই কষ্টদায়ক। এই ব্যক্তি, তিনি কোনো অত্যাচারী রাজা ছিলেন না, তিনি ডাকাতও ছিলেন না, তিনি ছিলেন একজন দার্শনিক। এবং তিনি এমন কোনো কথা বলে যাননি যা শুনে খুব জঘন্য বা খারাপ লাগতে পারে। তিনি শুধু বলেছিলেন, তোমাদের সমস্ত পরিশ্রমই বেকার, কারণ সবকিছুই আগের থেকে ঠিক করা আছে। এই ব্যক্তির নাম ছিল মক্কলি গোসাল এবং তার সম্প্রদায়ের নাম ছিল আজীবিক সম্প্রদায়। আজ থেকে প্রায় 2500 বছর আগে এই মানুষটি একটি খুব ছোট কিন্তু গভীর কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, মানুষের কোনো স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল বলে কিছুই নেই। গৌতম বুদ্ধের কাছে এই দর্শনটি এতটাই বিপজ্জনক বলে মনে হয়েছিল যে তিনি একে সবথেকে নিকৃষ্ট দর্শন বলে আখ্যা দিয়েছিলেন। শুধু বুদ্ধই নন, মহাবীরও এই দর্শনকে অত্যন্ত বিপজ্জনক বলেছিলেন। প্রশ্ন হলো, কেন বলেছিলেন? ষষ্ঠ শতাব্দীর খ্রিস্টপূর্বাব্দে ভারতে দর্শনের এক বিশাল বিস্ফোরণ ঘটেছিল। সেই যুগের তুলনা হয়তো কেবল প্রাচীন গ্রিসের সাথেই করা যেত, যেখানে সক্রেটিস বা প্লেটোর মতো দার্শনিকেরা জন্ম নিয়েছিলেন। এদিকে ভারতে তখন অন্তত 6 জন বড় মাপের চিন্তাবিদ একসাথে কাজ করছিলেন। আর এই সমস্ত পণ্ডিতদের ভিড়ে ছিলেন একজন, যার জন্ম শ্রাবস্তির কাছে শারবন গ্রামে এক গোয়াল ঘরে হয়েছিল। গোয়াল ঘরে জন্ম হওয়ার জন্য তার নাম হয়েছিল গোসাল। তার বাবা মক্খলি ছবি এঁকে বিক্রি করতেন। তারপর একদিন গোসাল ঘর ছাড়লেন এবং সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াতে থাকলেন। তিনি টানা 24 বছর তপস্যা করেছিলেন। সেই সময়কালে তার সাথে মহাবীরের পরিচয় হয়। দুজনে একসাথে 6 বছর কাটান। এই 6টি বছর তারা একসঙ্গে থেকেছেন, একসঙ্গে উপোস করেছেন, একসঙ্গে গভীরভাবে চিন্তা করেছেন। একদিন এমন এক ঘটনা ঘটে, এমন এক তর্ক বাধে, যার জন্য তারা দুজন চিরকালের জন্য আলাদা হয়ে যান। গোসাল ফিরে যান শ্রাবস্তিতে, যেখানে হলাহলা নামে এক কোমর মহিলার দোকানে বসে তিনি নিজের এক নতুন সম্প্রদায় গড়ে তোলেন, আজীবিক সম্প্রদায়। তিনি যে দর্শন প্রচার করতে শুরু করেছিলেন তা এতটাই চরমপন্থী ছিল যে বুদ্ধ এবং মহাবীর দুজনেই একে তাদের সবথেকে বড় বৌদ্ধিক শত্রু বলে মনে করেছিলেন। একবার কল্পনা করুন তো, আপনি কোনো রেস্তোরাঁয় বসে আছেন। ওয়েটার এসে আপনাকে জিজ্ঞেস করলো, আপনি চা খাবেন নাকি কফি? এক মুহূর্তের জন্য আপনি হয়তো ভাবলেন, তারপর বলবেন, আমাকে কফি দিন, অথবা হয়তো চাই চাইবেন। আপনার মনে হবে এই সিদ্ধান্তটি আপনি সম্পূর্ণ নিজের স্বাধীন ইচ্ছেই নিয়েছেন। কিন্তু সত্যিই কি তাই? আপনার নেওয়া সিদ্ধান্তগুলো কি আসলেই আপনার? এই প্রশ্নটা হয়তো আপনার একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু 1 সেকেন্ড থেমে যদি একটু গভীরভাবে ভাবেন, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। মনে করে দেখুন, শেষবার যখন আপনি কোনো চাকরির ইন্টারভিউ দিয়েছিলেন, আপনি খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলেন, প্রচন্ড আত্মবিশ্বাসের সাথে গেছিলেন, ইন্টারভিউ দারুণ হয়েছিল। কিন্তু তারপর দেখা গেল আপনি রিজেক্ট হলেন। তখন আপনি কি বলেছিলেন? হয়তো বলেছিলেন, ইস, ভাগ্যটাই খারাপ। অথবা ধরুন কোনো ক্রিকেট ম্যাচ চলছে, বিরাট কোহলি প্রথম গোলেই আউট হয়ে গেলেন। তখন কমেন্ট্রি বক্স থেকে কেউ একজন বলে উঠলেন, আজ ওনার দিন ছিল না। এই যে ভাগ্য খারাপ কিংবা দিন ভালো ছিল না, এগুলো আসলে কি? আমরা খুব সাধারণ কথায় ওগুলোকে ভাগ্য বলে উড়িয়ে দিই। কিন্তু মক্খলি গোসাল এই সাধারণ কথাটিকে তুলে ধরে বলেছিলেন, না, এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটাই পরম সত্য।
সবকিছুই আগের থেকে নির্ধারিত। তোমার পরিশ্রম, তোমার নৈতিকতা, তোমার ধ্যান, তপস্যা এগুলোর দ্বারা কিছুই বদলায় না। গোশালের জন্য একটি শব্দ ব্যবহার করেছিলেন, নিয়তি। তিনি বলেছিলেন, সুতোর একটি বলকে যদি ছুঁড়ে দেওয়া হয় সেটা ততটাই খুলবে যতটা সুতো তাতে পেঁচানো আছে। 1 ইঞ্চি বেশিও না, 1 ইঞ্চি কমও না। ঠিক একইভাবে তুমি মূর্খ হও বা বুদ্ধিমান, এই সংসারে তোমাকে ঠিক ততটাই ঘুরপাক খেতে হবে যতটা তোমার জন্য আগের থেকে ঠিক করা আছে। গোশাল তো এও বলেছিলেন যে বুদ্ধ যে দুঃখের অবসানের কথা বলেন তার কোনো নির্দিষ্ট পথ বা সাধারণ মাধ্যমে পাওয়া যায় না। গোশালের মতে দুঃখের অবসান তখনই হবে যখনই সেই সুতোর বোয়াল পুরোপুরি খুলে যাবে, অর্থাৎ নির্ধারিত সময় শেষ হবে। এর মানে কিন্তু এই নয় যে ঈশ্বর বসে বসে সবকিছু কন্ট্রোল করছেন। না, গোশালের মতে এমন কোনো ঈশ্বর নেই যিনি সবকিছু কন্ট্রোল করতে পারেন। তিনি বলেছিলেন, এই বিশ্বব্রহ্মাণ্ডে একটি নৈপত্তিক নীতি রয়েছে যার নাম নিয়তি। এই নিয়তিই সবকিছু নির্ধারণ করে। কোনো ভগবান নেই, কোনো প্ল্যান নেই, শুধু একটা অলঙ্ঘনীয় নিয়ম আছে যা কেউ কখনোই ভাঙতে পারে না। মক্খলি গোশালের মতে এই বিশ্বব্রহ্মাণ্ড একটি বিশাল যন্ত্রের মতো, আর তুমি শুধু তার একটি পার্ট। তোমার মনে হয় তুমি নিজে চলছো, আসলে তোমাকে চালানো হচ্ছে। মক্খলি গোশাল এই নিয়তির কথাই বলেছিলেন। আর ঠিক এই বিষয়েই মহাবীরের সাথে তার প্রচন্ড তর্ক হয়েছিল। জৈন গ্রন্থ ভগবতী সূত্রেও এর উল্লেখ আছে। গোশাল যখন মহাবীরের সাথে দেখা করতে গেছিলেন, তার আগের থেকেই তিনি বহুদিন ধরে যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছিলেন। কিছু পণ্ডিত মনে করেন গোশাল বয়সে মহাবীরের থেকে বড় ছিলেন এবং একজন শিক্ষক হিসেবে আগেই প্রতিষ্ঠিত হয়েছিলেন। তারা দুজনে 6 বছর একসাথে ছিলেন, কিন্তু তারপর একটা মৌলিক প্রশ্নে দুজনের পথ আলাদা হয়ে যায়। এই বিচ্ছেদের মূলে ছিল একটি বীজ, হ্যাঁ, আক্ষরিক অর্থেই একটি সত্যিকারের বীজ। ভগবতী সূত্র অনুযায়ী একদিন গোশাল একটি তিলের গাছ দেখেছিলেন। তিলের বীজ মাটিতে পড়ে শুকিয়ে যায়, মরে যায়। তারপর আবার বর্ষা আসে এবং সেই বীজ নতুন গাছে জন্ম দেয়। গোশাল এই প্রক্রিয়াটি মনোযোগ দিয়ে দেখেছিলেন এবং একটি তত্ত্ব তৈরি করেছিলেন। তার বক্তব্য ছিল যে যেভাবে একটি তিলের বীজ বাইরের কোনো চেষ্টা ছাড়াই নিজের অন্তর্নিহিত শক্তির মাধ্যমে নিজেকে পুনর্জীবিত করে তোলে, ঠিক তেমনভাবেই প্রত্যেকটা মানুষের মধ্যে একটি বাঁচার ইচ্ছে আছে, আর সেটা আপনা আপনিই তৈরি হয়। এই পর্যবেক্ষণ থেকেই গোশাল তাঁর সম্পূর্ণ পরিণামবাদ বা প্রকৃতি রূপান্তরের তত্ত্ব দাঁড় করিয়েছিলেন। মহাবিশ্বের সবকিছুই একটা প্রাকৃতিক নিয়মে চলছে। এর একটা অর্থ হলো বাইরের কোনো শক্তি বা ঈশ্বর একে চালনা করতে পারে না, আর দ্বিতীয় অর্থ হলো মানুষ কোনো চেষ্টা বা পরিশ্রমের দ্বারা একে বদলে দিতে পারবে না। আমাদের যে মনে হচ্ছে আমরা চেষ্টা করছি, গোশালের মতে সেই চেষ্টা করার অনুভূতিটাও নিয়তি দ্বারাই নির্ধারিত। ভগবতী সূত্রে আরও একটা চমৎকার গল্প আছে। শ্রাবস্তিতে এক আজীবিক মাটির বাসন প্রস্তুতকারক ছিলেন, যার নাম ছিল সদালপুত্র। তিনি খুব ধনী ছিলেন। মহাবীর তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তোর এই বাসনগুলো কি তোর আর তোর কারিগরদের পরিশ্রমে তৈরি হয়, নাকি বিনা পরিশ্রমে? সাদলপুত্র তার আজীবিক দর্শনের প্রতি বিশ্বস্ত থেকে উত্তর দিলেন, বিনা পরিশ্রমে, সবই নিয়তি অনুযায়ী হচ্ছে। তখন মহাবীর মুচকি হেসে বললেন, তাহলে তো কারিগররা যখন কাজে ভুল করে তখন তুই তাদের বকিস কেন? যদি সবকিছুই নিয়তি ঠিক করে রাখে তাহলে কারিগরদের ভুল বাসন বানানোটাও নিয়তি, তুই তাদের গালমন্দ করছিস কেন? অর্থাৎ মহাবীর বোঝাতে চাইলেন, যদি ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছে না থাকে তাহলে এই জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি পুরো সিস্টেমটাই তো ধসে পড়বে। যদি সব নিয়তিই হয় তাহলে আইন, বিচার, নৈতিকতা, পুরস্কার বা শাস্তি সবগুলোর কোনো অর্থই থাকবে না। গোশালের মৃত্যু হয়েছিল মহাবীরের মৃত্যুর প্রায় 16 বছর আগে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার আজীবিক সম্প্রদায় কিন্তু শেষ হয়ে যায়নি। এই বিষয়টা সত্যিই খুব অবাক করার মতো, কারণ বৌদ্ধ এবং জৈন উভয় ধর্মই আজীবিকদের তীব্র সমালোচনা করেছিল। বৌদ্ধ গ্রন্থে আজীবিকদের নীতিহীন, নোংরা এবং পেশাদার ভিখারি বলা হয়েছিল। এত নেতিবাচক প্রচার এবং চরম শত্রুতার পরেও এই সম্প্রদায় টিকেছিল। শুধু টিকেই ছিল না, রীতিমতো ফুলে ফেপে উঠেছিল। প্রশ্ন হলো কেন? এর উত্তর হয়তো লুকিয়ে আছে তৎকালীন ভারতের সাধারণ মানুষের জীবনযাপনের অভিজ্ঞতা।
ভারত এমন একটা দেশ যেখানে বন্যা, খরা, দুর্ভিক্ষ, মহামারী এত বিশাল আকার ধারণ করত যে মানুষের ক্ষুদ্র চেষ্টা দিয়ে সেগুলোকে ঠেকানো কিছুতেই সম্ভব ছিল না। যখন ফসল বন্যায় ভেসে যেত বা মহামারীতে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত, তখন মানুষের মনে হতো আমাদের এই চেষ্টা আসলেই অর্থহীন। গোশালের দর্শনই মানুষগুলোকে একটা অদ্ভুত সান্ত্বনা দিয়েছিল। তিনি যেন তাদের কাঁধে হাত রেখে বলেছিলেন, তোমার এই হার তোমার অক্ষমতা নয়, এটাই নিয়তি। আর এই কারণের জন্যে আজীবিক দর্শন সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিল। এর ঐতিহাসিক প্রমাণও রয়েছে। সম্রাট অশোক যখন ৩য় শতাব্দীর খ্রিস্টপূর্বাব্দে তাঁর বিশাল সাম্রাজ্যে ধর্মীয় সহনশীলতার নীতি গ্রহণ করেন, তখন তিনিও আজীবিকদের অবহেলা করেননি। সিংহাসনে বসার ১২ বছরে তিনি আজকের বিহারের গয়ার কাছে বারবার পাহাড়ে আজীবিকদের জন্য ২টি গুহা দান করেছিলেন। অশোকের নাতি দশরথ নাগার্জুনী পাহাড়ে আরও ৩টি গুহা আজীবিকদের দান করেছিলেন। তবে এই চূড়ান্ত উত্থানের পর শুরু হয় এক দীর্ঘ পতন। মৌর্য সাম্রাজ্যের পতনের পর আজীবিকদের কেন্দ্র ধীরে ধীরে দক্ষিণ ভারতের দিকে সরে যেতে থাকে। ত্রয়োদশ শতাব্দীতে মাদ্রাজ প্রেসিডেন্সি এলাকায় কিছু শিলালিপি থেকে জানা গেছিল যে আজীবিকদের ওপর এক ধরনের ট্যাক্স চাপানো হয়েছিল তাদেরকে দমন করার জন্য। এরপর ধীরে ধীরে ৪র্দশ শতাব্দীর মধ্যে আজীবিক সম্প্রদায় পুরোপুরি হারিয়ে যায়। ভেবে দেখুন, ৭ম খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে ৪র্দশ শতাব্দী, প্রায় ২০০০ বছর ধরে এই দর্শন টিকেছিল। একটা অদ্ভুত উপায়ে আজীবিক দর্শন আজও আমাদের সমাজে বেঁচে আছে। আমরা যখন বলি যা হওয়ার ছিল তাই হয়েছে, বা দিদিমারা যখন বলেন কপালে যা লেখা ছিল খণ্ডা পেকিয়ে, এইসব প্রাত্যহিক কথার মাধ্যমেই আসলে মক্খলী গোশালে দর্শনের প্রতিধ্বনি শোনা যায়। গোশাল ২৫০০ বছর আগে যে প্রশ্নটি তুলেছিলেন তা আজও দর্শনের জগতে সমান প্রাসঙ্গিক। বর্তমান ফিলোসফিতে এই বিতর্কটিকে বলা হয় ফ্রি উইল ভার্সেস ডিটারমিনিজম, বা স্বাধীন ইচ্ছে বনাম নিয়তিবাদ। এর দুটি প্রধান পক্ষ আছে। একটি হলো হার্ড ডিটারমিনিজম, এটির মধ্যে কোনো স্বাধীন ইচ্ছে বলে কিছুই নেই, সবকিছুই পূর্ব নির্ধারিত। অন্যটিতে আছে কম্প্যাটিবিলিজম। বিখ্যাত আমেরিকার দার্শনিক ড্যানিয়েল ডেনেট বলেছেন, ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছে কোনো জাদুকরী শক্তি নয়। বিবর্তনের মাধ্যমে আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি হয়েছে যাতে আমরা সিদ্ধান্ত নিতে পারি। আবার এই তর্কের মধ্যে কোয়ান্টাম ফিজিক্সেরও একটা দারুণ চমক আছে। বিজ্ঞানীরা বলেছেন যে ইলেকট্রন স্তরের দুনিয়াটা ইনডিটারমিনিস্টিক, অর্থাৎ আগের থেকে ঠিক করা নেই। কিন্তু ডিটারমিনিস্টরা পাল্টা যুক্তি দেন, ইলেকট্রন স্তরের জার্মনেস থাকলেও বড় স্তরে তার কোনো প্রভাব পড়ে না। এই সব বিতর্কের মাঝে সবথেকে বড় প্রশ্ন হলো, সত্যিটা যাই হোক না কেন, সমাজ চালাতে গেলে আমাদের এমনভাবেই বাঁচতে হবে যেন আমাদের স্বাধীন ইচ্ছে আছে। মক্খলী গোশালের নিয়তিবাদ আমাদের আধুনিক জীবনের একটা মনস্তাত্ত্বিক সান্ত্বনা দিতে পারে ঠিকই, কিন্তু নিয়তিবাদ কখনোই বলে দেয় না যে আপনি বীজ না বুনলে ফসল উঠবে। ফলের আশা না করে নিজের কাজটা করে যেতেই হবে। এই দর্শনটিকে আপনারা কতটা সমর্থন করেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ধরনের কি ভিডিও দেখতে চান তা আপনারা কমেন্টে আমাকে সাজেস্ট করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।